তেতলি, কি ব্যাপার তেতলি, তুমি এখন বাগানে কেন? তোমাকে না আমি ফোন করে বললাম পড়া টেবিলে গিয়ে থাকো, আমি তোমাকে পড়াবো। এখন আজকে আর পড়ুন না, চলেন গল্প করি। গল্প করবে? বসেন বসেন। বসেন না। বেয়ারিন ভাই, সরি বেয়ারিন ভাই, আপনাকে না ড্যাডি খুব বিশ্বাস করে। আচ্ছা, তুমি তো দেখছি বেশ সুন্দর করে, অনেকটা শুদ্ধ করে কথা বলতে পারো এখন। হ্যাঁ, আপনি না শিখে কি পারতাম। থ্যাংক ইউ। আচ্ছা কান্দি, আমাকে আপনার কেমন লাগে? ভালো। শুধু ভালো? খুব ভালো। আমি যে আপনাকে মানে কি? কমু? হ্যাঁ বলো। ভালো লাগে না। মানে ভালো লাগে না? কি ভালো লাগে না? মানে ডিস্কো, ওই যে ওয়েস্টার্ন ফ্যাশন। ডিস্কো ওয়েস্টার্ন ফ্যাশন ভালো লাগে না? বলো কি, তাহলে কি ভালো লাগে? ওই বাঙালি নারীর মতো সাজুম, শাড়ি পিন্ধুম, আর আর আপনার লাগে ঘুরুম। আমার সাথে ঘুরবে কেন? আমার সাথে কেন ঘুরবে? চলেন ঘুরুম। কোথায় যাবে? এখন তো পড়ার সময়, তোমার বাবা শুনলে কি বলবে? আচ্ছা শোনো না, এখন কোথায় যাবে তুমি? কোথায়?
মা, তোমার অপমানের প্রতিশোধ আমি নেব, এই আমার সংকল্প। আমার সব জীবনে কাছে কাছে সবই গেল এই হাগানে হাত করতে করতে রে আল্লাহ রে, আরে আমার জীবনে আমি আবার কি চান ওই পেপারে বিজ্ঞাপন ছিল মাস্টার তাই আমি একটু খাওয়াছে আই নানারে কই বুঝছেন একটু খাও আইতেছি নানা আরে ও নানা যাবো ভাই, মুখগুলো নানা আরে ও নানা নানা কবে আরোগ্য মাস্টার আইছে হাতে চাকরি লেগে আইছে বুঝছেন যা যা তাই করে বাপ যা গাড়িটা আমি না আইতে যা যা ইয়ে এ ভাই নানা তো কই আইছে বুঝছেন আর আমি তো খুব ভুল লাগে ভালো চল কিছু চল আই মজু মহাজন হ্যাঁ আড়াই থেকে ভাইয়া, হ্যাঁ আমাদের কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। নতুন মাস্টার আই দাদা ভাই, আপনিও মাস্টার, উনিও মাস্টার। হ্যাঁ, আচ্ছা আপনারা তো দুজনই মাস্টার না? তবে ভাই আমার মায়ের হয়েছে এইগা, আমি মাস্টার এখন এইগা, যে নাকি আমার মাইয়ারে নাচ গান ইংরাজি ফাট করে লেখাপড়া করাইতে পারে, মানে ডিস্কো বানাই দিতে পারে, ওরে আমি রাখবো। আপনি নাচ গান জানেন? না না পারি না। আপনি নাচ গান জানেন? আনে নাচ গান হারেননি, আনের দিকে তো কবি কবি মনে হইতেছে। হারেন হারেন বলেন। জি পারি, আমি নাচ গান পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি কাউকে থেকে আমার মায়ের পড়াইবেন। শুনেন ভাই, আপনি পড়ানোর পর বেতন উঠুন, যা আছে পরে ঠিক করুন, আপনি কাউকে থেকে আমার বাড়িতে আয় করেন। যান ভাই, আপনারা উঠে নামেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনার কি নাম? আমার নাম চন্দন চৌধুরী। এই চাকরিটা কি আপনার খুব দরকার? বুঝলো তো ভাই, এমএ পাস করে বেকার, সংসারে বোঝা বইতে পারছি না, খুবই দরকার ছিল। আর কি করা? বুঝতে পারছি ভাই, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আপনি কাজ করুন, আপনি আমার এই কার্ডটা রাখুন, এই ঠিকানায় যোগাযোগ করবেন, আমি আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে ঠিক আছে, থ্যাংক ইউ। জি। জানিস, টাকার জন্য আমার বোনের বিয়েটা হচ্ছে না। আচ্ছা একটা কাজ করতে পারবি? বল কি কাজ? খুন করতে পারবি? খুন? কি বলছিস? কাকে খুন করবো? আরে যাকে পাবি তাকেই খুন করবি। তুই কি পাগল হয়ে গেলি নাকি? আরে পাগল না, পাগল না, ঠিকই বলছিস। শোন, তুই খুন করলে সবাই তোকে ভয় পাবে, কিছু লোক তোর দলে ভিড়বে, ব্যাস তোর একটা দল হয়ে যাবে, দেখবি অনেক নেতাই তোকে ভাগ দিতে এগিয়ে আসছে। তোর যা কথা, মানুষকে এতই বোকা ভাবছিস? আরে বোকা বোকা, আরে অনেক নেতার জন্মই হয়েছে এভাবে। আছু, এটা কোনো কথা না, আমার বোনের বিয়ে আর তুই বলছিস? হ্যাঁ ঠিক কথাই বলেছে, নেতার বোনকে সবাই যৌতুক ছাড়া বিয়ে করতে চায় এবং নেতার সাথে আত্মীয়তা করতে চায়। আরে নেতা হওয়া সব ঠিক, বেকারত্ব দূর হবে, দেশে একটা পজিশনও হবে। আরে শোন, মুখটা কালো করে আসিস কেন? কালো করছিস কেন? শোন, টাকা পয়সা কিন্তু সব সুখ না, সব সুখ না। এই যে আমাকে দেখ, আমি কি সুখী? চল চল উঠি। কোথায় যাচ্ছ? ভার্সিটিতে। তোমার পরীক্ষা কবে? সেশন জটের কারণে পিছিয়েছে। তাই আড্ডা দিতে যাচ্ছ? আপনি যা ভালো মনে করেন। তোমার একটা কথা বল, এই ভার্সিটিতে কারা পড়ে জানো? কারা?
দরিদ্র বা মধ্য? যারাই করো, আমি এখানেই করবো। জন্মের পর থেকে দারিদ্র্যের সাথে সংগ্রাম করতে করতে এরা হিংসুটে হয়ে গেছে। ইউরোপ যাও, আমেরিকা যাও, সেখানে সব পাবো। আমি চাই না আমার ছেলে এদেশে পড়াশোনা করবে। বাবা, নো, এখানে নয়। বাবা একটা কথা বলবো। বলো। তুমি ভুলে যেও না, আমার দাদা আর তুমি এদেশেরই মানুষ, এখানে পড়াশোনা করেছে, তা আমি এখানে পড়বো। চৌধুরী সাহেব আছেন? হ্যাঁ আছে। আপনার কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল? জি, অ্যাপয়েন্টমেন্ট করা ছিল না, খুব দরকার ওনার সাথে একটু দেখা করার। কি নাম আপনার? বেয়ারিং। আচ্ছা দেখি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, বেয়ারিং নামে এক ভদ্রলোক আপনার সাথে দেখা করতে চায়। বেয়ারিং? আচ্ছা, পাঠিয়ে দাও। যান ভিতরে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? স্যার, সমাজে আপনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বহু শিল্প প্রতিষ্ঠানের মালিক আপনি স্যার। আপনার এখানে স্যার হাজার হাজার মানুষ কাজ করছে। আমার মতো দরিদ্র বেকার মানুষের এখানে নিশ্চয়ই একটা চাকরির ব্যবস্থা হবে স্যার। তা তুমি কি করে ভাবলে যে আমি চাকরি নিয়ে বসে আছি? স্যার, বটবৃক্ষের নিচে দাঁড়ালে ছায়া পাওয়া যাবে, শিল্পপতির কাছে আসলে একটা চাকরি নিশ্চয়ই পাওয়া যাবে স্যার, এটা আমার বিশ্বাস। বাহ, চমৎকার। বাংলা সাহিত্য নিয়ে পাশ করেছিলেন? স্যার, এখানে স্যার আমার বায়োডেটার সার্টিফিকেট গুলো আছে স্যার। আচ্ছা, তুমি বলতে পারো এই গ্লাসটা ভাঙলে কটুকরা হবে? এটা ভাঙলে স্যার খুব সহজ স্যার। এবার গুনে দেখুন স্যার কতটুকরা হয়েছে। বাহ, ভেরি গুড আইকিউ, চমৎকার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোমার মতন একজন স্মার্ট লোক আমি খুঁজছিলাম। যাই হোক, তুমি আমার প্রিয়ের সাথে দেখা করো, কাল থেকে তুমি এখানে জয়েন করবে। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সুজি আপা। এই বেটা থাম, কেমন আছেন? দেখতে দেখ, চিল্লাবি না, ছাড়বে। ওই চল। আমার ব্যাগ ব্যাগ কি আছে? এই চিন্তাকারী আমার ব্যাগ নিয়ে গেল। আচ্ছা ধরুন না, এই যে আমার ব্যাগ নিয়ে যাচ্ছে, প্লিজ ধরুন না চিন্তাকারী, প্লিজ আমার ব্যাগ। ব্যাগ আপনার মানে কেন? ব্যাগ নিয়েছে কেন? এত কথা বলবেন না, প্লিজ আমার ব্যাগ নিয়ে যাচ্ছে, ধরুন না প্লিজ। ধরবো আমি? তাহলে কাকে বলছি? যদি অস্ত্রাস্ত্র থাকে? আশ্চর্য, আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে, আপনি দেখছেন? আপনার একটু সাহস নেই, আপনি পুরুষ নামের কলঙ্ক। দেখুন, আজে বাজে কথা বলবেন না। আমি এই মাত্র একটা নতুন চাকরি পেয়েছি, নতুন জীবনের শুরুতে ওই ছিনতাইকারী হাতে আমি মরতে চাই না। আপনি থাকুন বাবা, আমি চলি। এই শোনো শোনো শোন, এরকম স্বার্থপরের মতো করছেন কেন? আপনার না হয় চাকরিটা হলো, আমার তো আর হবে না। কেন?
ব্যাগে আমার ইন্টারভিউ কার্ড, সার্টিফিকেট, টাকা পয়সা সবই তো ছিল। আপা আমার ভাড়াটা? আমার কত ভাড়া? 10 টাকা। মরার উপর খরার খা, 10টা টাকা ছিল, তাও দিতে হলো। নাও। চলেন। বসেন। এখন কি করবেন? কি আর করা, এই চাকরিটা তো আর হলো না। দেখি অন্য কোনো চাকরির খোঁজ করতে পারি কিনা। সৃষ্টিকর্তা মনে হয় এইভাবেই মিলিয়ে দেন। তা না হলে আপনার সাথে আমার পরিচয় হওয়ার কথা। আপনাকে আমার ভালো লেগেছে। আজকের দিনটা আমার জন্য খুব খারাপ একটা দিন। দারিদ্রতার মধ্যে কি আর ভালো লাগাকে প্রাধান্য দেওয়া যায়? মন খারাপ করবেন না, দুঃখের পরেই সুখ আসে। আমি যেহেতু পরীক্ষায় পাশ করেছি, আপনিও করবেন। আপনার চাকরি খুব দরকার? আচ্ছা ঠিক আছে, দিন তো আপনার ঠিকানাটা দিন আমাকে। হ্যাঁ বলুন। রুম নাম্বার 132, কর্মজীবী মহিলা হোস্টেল, কাটাবন। চাকরি আপনার হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আর এবার একটু হাসুন। এই তো, ঝালমুড়ি খাবেন? হ্যাঁ, আর চলুন আমি আপনাকে পৌঁছে দেবো। চলুন। স্যার আমি তাহলে স্যার আসি? আরে না না, তোমার সঙ্গে কথা আছে, চলো ভেতরে চলো। এই যে, বাবা আমি তো বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন বেয়ারিং, আমার নতুন সেক্রেটারি। বেয়ারিং? আর এই যে আমার ফ্রেন্ড মিস্টার শাহিন। আপনার ডেয়ারিং গুলো খুব ভালো দেখাচ্ছে। দুটোই বলতে পারো। নাইস টু মিট ইউ। জি সেম টু। আচ্ছা চল চল। বসো বসো। আমার ছেলেকে তো দেখলে। জি স্যার। এ নিয়ে আমার টেনশন, কখন কোথায় কি করে বসে। খাওয়া দাওয়া ঠিক নেই, লেখাপড়া ঠিক মতো করছে না। ওর মা মারা যাওয়ার পর থেকে আমিও তেমন একটা নজর দিতে পারি না। বিয়েও করতে পারিনি। তার ব্যবসায় মনোযোগ দেওয়ার পর আবার রাজনীতিতে জড়িয়ে পড়লাম। এদিক দেখি ওদিক হয়, ওদিক দেখি এদিক হয়। আচ্ছা, এরকম অবস্থায় আমার কি করা প্রয়োজন? স্যার আমি স্যার সবই করতে পারি, আপনি খালি বলুন স্যার আপনার কি প্রয়োজন। গুড, আমি জানতাম তুমি পারবে। তুমি তো জানো সামনে আমার ইলেকশন, আমি সেদিকেই ব্যস্ত থাকবো বেশি। এদিকে অফিস বাড়ি দুটো সামলানো আমার দ্বারা সম্ভব না। রাইট স্যার। তাই ভাবছিলাম এই দুটো সামলাতে একজন স্মার্ট শিক্ষিত লোক দরকার। তুমি কি পারবে জোগাড় করতে? এটাই হচ্ছে মোক্ষম সুযোগ। এই সুযোগে মেয়েটাকে এ বাড়িতে প্রবেশ করিয়ে দেয়া যাবে। এক ঢিলে দুই পাখি।
স্যার আমার পরিচিত স্যার একটা মেয়ে আছে স্যার, খুব শিক্ষিত এবং স্মার্ট। মেয়ে? জি স্যার, মেয়ে। তো কালই নিয়ে আসুন। জি স্যার, আমি তাহলে ওকে স্যার কালই আপনার কাছে নিয়ে আসবো স্যার। ওকে স্যার আমি তাহলে স্যার এখন আসি। ওকে, জি স্যার, নো প্রবলেম। সালাম। আসসালাম। সাবিনা, আমার নাম সাবিনা, মাই নেম ইজ সাবিনা, করিম ঢাকা যায়, করিম গোস টু ঢাকা, করিম ইজ দা ঢাকা, করিম ঢাকা যায়, মাই নেম ইজ সাবিনা, মাই নেম ইজ সাবিনা, করিম ঢাকা যায়। আরে করিম করিম বলে কি করতে হয়েছ? বইতে তো এটাই লেখাচ্ছে। হ্যাঁ দেখো, ওখান দিয়ে আমার নাম লেখা আছে নাকি? না ডাকলি তোমার নাম নাইকা। পাচ্ছি। আরে তোর মাস্টার মাছ গেলে আমার থেকে টাকা গুলি হয়, আর আমার নাম না লেখা করিমের নাম, করিমের বাপের নাম, ওর খানদানের নাম লেখছে। মাস্টার দ্যাট ইজ ব্যাড। ব্যাগটা কি? দ্যাট ইজ ব্যাড মানে মাস্টার কোনো দোষ নেই, যত দোষ এই বইওয়ালার। মাস্টার তো কোন বুক পিট নাইকা। আরে পড়া করিমের নাম লেখে, করিমের বাপের নাম লেখে, টাকা পাইলে 14 গোষ্ঠীর নাম লেখে। ভাই তোর একটা কথা কই, হুন ইভিনিং নাইট, ইভিনিং নাইট, চারটা ইভিনিং নাইট। মাস্টার তুমি আমার একটা কথা ক্লিয়ার করে কথা। আচ্ছা মাছ গেলে তোমার আমি 2000 করে টাকা দিই, কখনো নোটটা গুলে হয়ে যাও, আর আমার নাম না লেখে ওই করিমের নাম লেখছে বই। করিমকে আপনি পেলেন কোথায়? ডাকলি এই বইয়ে করিমের নাম দেখতে ফায়ার হয়েছে। কে ফায়ার? ডাকলি, ডাকলি? ডাকলি কে? ওই তো আব্বু। ডাকলি না, ডাকলি না, ড্যাডি ড্যাডি ড্যাডি। আপনার মুখটা বন্ধ করেন, আইটেম না। হ্যাঁ আরে গাছের গোড়া কাইটা ওর মধ্যে তো পানি খাচ্ছে কিছু। আসলে কি হয়েছে, ওই বইতে আমি তো নাম লিখিনি। তাহলে কোন হাওয়া লিখছে? ওই গভর্নমেন্ট লিখছে। গভর্নমেন্ট আমার নামটা লিখতে পারলো না। আচ্ছা ঠিক আছে, সামনের বছরের নতুন বইতে আমি বলে দেবো আপনার নামটা যেন থাকে। গুড, ভেরি গুড। এইবার পরে পেয়ে দিবেন সামনের বছর থেকে যেমন আমার নামটা লেখা থাকে। হ্যাঁ আচ্ছা পড়া হবে, আমি যাই। জি পড়াচ্ছি। সরি স্যার, ডাকলি তো রিডিং জানে না, তাই মাথা হট হয়েছে। ডাকলি না, ডাকলি, ড্যাডি ড্যাডি ড্যাডি। পাঁচবার বলো তো, ড্যাডি 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 ড্যাডি, ডাকলি ডাকলি। ডাকলি না, প্লিজ ডাকলি না। আচ্ছা ঠিক আছে, তুমি ড্যাড বলতে পারবে? ড্যাড ড্যাড বলো বলো। সুন্দর, ড্যাড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তোমার ওই কাপড়গুলো আর জিনিসগুলো কেনা হয়েছে? না, ভুলে গেছি। আপনি ফিরার নামগুলো কম দিই। স্কার্ট, মিনি স্কার্ট, ম্যাক্সি, জিন্সের প্যান্ট, টি শার্ট, বিউটি বক্স, পেন্সিল, এইগুলো সব কেনা আছে? হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড। আর আগের দিন তোমাকে যে কাজটা দিয়েছিলাম, যে ইংলিশ পড়তে বলেছিলাম, সেগুলো পড়ো, শোনো পড়ো। মাই নেম ইজ সাবিনা, আমার নাম সাবিনা, করিম ঢাকা যায়, করিম গোস টু ঢাকা, করিম ঢাকা যায়, করিম গোস টু ঢাকা, করিম ইজ দ্য ঢাকা, মাই নেম ইজ সাবিনা, আমার নাম সাবিনা। আল্লাহ
কি ব্যাপার, আপনি স্বপ্ন টপ্ন দেখছেন না তো? না না, স্বপ্ন দেখছেন না, সত্যি সত্যি। মানে কি করছিলেন? আপনাকে বিরক্ত করলাম না তো? না না, পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তি খুঁজছিলাম। তার বোধ হয় আর প্রয়োজন হবে না। আচ্ছা, কেন? আপনার সাথে একটু কথা ছিল, মানে যদি একটু সময় দিতেন আমাকে। হ্যাঁ অবশ্যই। প্লিজ চলুন ওদিকে। আচ্ছা এখন বলুন কি ব্যাপার? বলেছিলাম না সেদিন, আপনার সাথে যেদিন আমার প্রথম পরিচয় হলো, মনে আছে? বলেছিলাম দুঃখের পরে সুখ আসে। আমি সেই সুখের বার্তা নিয়ে এসেছি। তাই নাকি? কবে, কখন জয়েন করব? বলছি 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 একটু শান্ত হন। একটা ভালো চাকরি পেয়েছি, তবে আপনাকে অভিনয় করতে হবে। অভিনয়? এটা কোনো চাকরি হলো? অভিনয় তো মানুষের মনের খোরাক। আচ্ছা শুনুন, আপনাকে ঠিক আছে রাজি? ঠিক আছে রাজি। চাচা, এই চা গো, চা দে না বেটা। এই নেন। চাচা না না, আসতে কেন আসতে কেন, আপনার লোকে আর একটু জরুরি কথা আছে বুঝছেন? তুই ওর বাপ লাগো। মানে আমার নানি আরে তোর নানি, তোর পুরা খানদান আমি দেখতে হয়েছি। আরে তুই যা, আমি তোর লোকে পরে কথা বলবো না, মাথাটা আমার খুব জাম হয়ে গেছে। জানিস পরে করে নেই বুঝলেন? ও ইয়ে দাদা, আরে হাসতে এজেন্সি একটু কিছু খাইতে মন চাইতেছে আর কি বাইরে গিয়ে। তোর যখনই আমি কই যা, তুই আমার কাছে 5টা টাকা দেন, 10টা টাকা দেন, তুই আমার আর ছাড়বি না। আরে না দিলে কি দিয়ে তো কেনা? আচ্ছা দে দে, এত কিপটা কেন? আপনি কত চা কবি কিপটা কবে কত চেয়েছ? ওই হাসতে চাইছি হাসতিয়া। বুঝছি তো, 2 টাকা লব যা। আরে বুঝছি আমি, আরে এত হিপটা রে বাবা যা। ড্যাড ড্যাড, তোমার লাগে টক আছে। হ্যাঁ কত কি মান চুকা ধুলে কেন দিতে কামড়ে নেবেন তোর লোকে? চুকা দই? ওই যে বললি টক আছে। চুকা দই না, তাহলে কি? তোমার লাগে টক। টক মানে টক মানে কথা আছে। ও আমার মাঝে তোর কথা আছে। তা মা কি কথা ক না? এই ডান্স শিখতে হইলে কতগুলো জিনিস আনন্দ লাগবো। কি 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 আনন্দ লাগবো? কতই মিষ্টি, পেন্সিল, জুতা, স্কার্ট। মাগো ইয়ে, তুই যে পেন্সিল বুঝলাম, জুতা বুঝলাম, হ্যাঁ আচ্ছা এই যে কড়ই কাঠ এইটা বুঝি, তারপর জামুন কাঠ এটা বুঝি, তারপর মেহগনি কাঠ এটা বুঝি, চিটাঙের টিক ওইটাও বুঝি। মাগো তার এই স্কার্টটা এটা তো বুঝলাম না। আচ্ছা এটা কোনটা? সোয়া ব্যাপারটা। সোয়াবটা আবার কোনখানে মা? সোয়াবটা কি? সোয়াব মানে দোকান। ও বাবা মা, তুই তো খুব ইংরেজি করেছিস গো মা। আল্লাহ, আমার মাইয়া ইংরেজি শিখে গেছে কা মাস্টারে না, এরপর থেকে বেতন বাড়াই দিব। কি কথা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই মেয়েটির কথা স্যার আমি আপনাকে বলেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি?
জি, রঙ্গনা আক্তার বানু। বাড়ি কোথায়? ফাতেমা বাগ স্যার। স্যার রিসেন্টলি স্যার ঢাকায় এসছে স্যার, খুব কাজের দরকার স্যার ওর একটা। আমার দুঃসম্পর্কে আত্মীয় স্যার। কোনো ঝামেলা করবে না তো? না স্যার, আপনি স্যার এটা নিয়ে কোনো চিন্তা করবেন স্যার, আমি আছি তো স্যার, সব শিখিয়ে দেবো স্যার। ঠিক আছে, ঠিক আছে। তা ভেতরে নিয়ে যাও। জি স্যার। সব কাজ বুঝিয়ে দাও। জি স্যার। এসো 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 এসো। পরের ছেলে কত সুন্দর করে কথা বলে, কাজ করে, অথচ নিজের ছেলেটা বাচ্চু, বাচ্চু আমার খাবারটা দে। এই বাচ্চু, বাচ্চু। বাচ্চাকে ডাকতে হবে না, আপনি বসুন না, আমি বেড়ে দিচ্ছি। এত রাগ করলাম যে খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক করলে তো শরীর খারাপ হয়ে যাবে। আমার মতো অন্তত এই ব্যাপারটা সময় মতো করা উচিত। কি আপনি ভাইজান সকাল থেকে দেখি কি উনি সব কাজ করতেছে, আমার কোনো কামই করতে দেন না। আমি আপনাদের নতুন কাজের লোক, এখন থেকে আপনাদের দেখাশোনার দায়িত্ব আমার। বাচ্চু, বাচ্চু বলে দে আমি কারো খবরদারি পছন্দ করি না। জুয়েলটা কেমন দিন দিন বদলে যাচ্ছে। হ্যাঁ, গত কয়েকদিন যাবো তার কোনো খোঁজ নেই। ওই তো জুয়েল আসছে। কিরে, তোদের খবর কি? ভালো। তোর কোনো খোঁজ না পেয়ে বড় টেনশনে ছিলাম। আরে বলিস না, পাগল হয়ে যাচ্ছে বাবার কাণ্ড কারখানা দেখে। কেন? বাবা কোত্থেকে একটা মেয়ে নিয়ে এসছে আমার খবরদারি করার জন্য। কিরে, দেখতে কেমন? তা বয়স কত? বয়স হয়তো বেশি না, দেখতে খুব সুন্দর। তাহলে চালিয়ে যা বন্ধু, চালিয়ে যা বন্ধু, চালিয়ে যা। চালিয়ে যা মানে? ওই চালিয়ে যা মানে কি? চল লাইব্রেরিতে যাই, চল চল। না না, ও না না, আমি মনে মধ্যে কোনো কষ্ট নিয়ে না, বুঝলেন? আনের কাছে আই একটা মনের অতি দুঃখের কাহিনী কইতে চাই। ওই আর একটা চাচা যাবে গত ঘরে ভাইগনা, বুঝলেন? হাতের ভাইরা বেটা আর কি, হমন্দির ভাইরা বেটা না, হাতের যদি আনের বাড়িতে একটু জায়গা দিতেন, আরে এত বড় অট্টালিকা আনের একটু থাকতো, খাইতে লইতো, বুঝলেন? হ্যাঁ, এই জায়গা দিলে একটু উপকার হইতো আর কি আপনার। আরে আমলা বাইরে খবর নাই, হুমন্দির বাইরা। আমি তোর একটা কথা কই, আমার বাড়িটা কি আশ্রম পাইছ? না মানে আসলে আপনি তো নানা দয়ালু, বুঝছেন? আমি তাহলে খুব ভালোবাসেন, বুঝছেন? তাই বলছিলাম কি এত বড় বাড়ি, সারাটা জীবন যদি থাকতো, যেই কয় বছর চাকরি না পায় এই বছর এখানে খাইতো, গোসল করতো, এই বাথরুমে যাইতো, সবকিছু আপনার উপরেই। বিয়েটা আমি করে দেই। আপনি তোর একটা কথা কই, মনে রাখিস, তোর কোথায় আমি এই বাড়িতে তিনটা চাকর রাখছি। তোর যে এই চাচা তো বোনের কি বাইরে বেটা, নানির বার আত্মীয়, তারপরে আমার দাদার ফুল খানদানের নানা তো ভাই, তিনটা গ্যারাই মা এই বাড়িতে আমি জায়গা দিছি না। তোরে আমি ওইটা ফুফতো চাচা জায়গা দিতে পারি। হোমন্দির বাইরে বেটা, হ্যাঁ হোমন্দির, তবে শর্ত আছে একটা। কি শর্ত? না
শর্তটা হইলো এই যে চুল বাস্ত রয়েছে, এখন আমার যতটি পাক্কা চুল আছে মাথায় সবটি সুন্দর করে আস্তে আস্তে বাইচা শেষ করে দিবি। আয়না দিয়ে আমি দেখবো আমার চুল একটা পাক্কা নাই, আমি তোর ওই যে চাচা দোকানের বাইরে আমি না না, এইটা কোনো কথা হলো না, তো অতি সহজ কাম বুঝছেন। আমি আপনার চুলের এইভাবে থাবাটা ধরুন না, দই যাতে এমন একটা টান মারবে সব চুল একবারে গেছে। না না, চিন্তা করে চুল আমি একটা থাপ্পড় দিয়া গাল চাপ্পার যত দাঁত আছে চালতে উঠাই দেবো। ভুল করে ফেলছি না না, চাকরিটা দিয়েন কিন্তু বুঝলেন। যা মাথা চুল আবার পাক করে উঠা যা। না না, আস্তে গুসা করে না যাই গো। আবে চল আস্তে, কথা কম কাম কর। স্যার, আমাকে ডেকেছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। জি স্যার, বলুন। এই ঘরের কাজের বাইরে আমার ব্যক্তিগত কাজে তোমাকে আমি জড়াতে চাই, যেটা হবে আমাদের একান্ত গোপন। আমি জানি তুমি পারবে, কারণ তোমার মেধা আছে, শিক্ষা আছে। আর বাকি কি কাজ করতে হবে সেটা ওই বেয়ারিং তোমাকে বুঝিয়ে দেবে। আচ্ছা স্যার, কাজটা ঠিক কি ধরনের হবে? বলবো, অবশ্যই বলবো। আগামী পরশু আমার কিছু ডেলিগেট, বিদেশি ডেলিগেট এখানে আসছে। ওদের হাতে অনেক কোটি টাকার ব্যবসা আছে। সেই ব্যবসাগুলো আমাদের আয়ত্তে আনবে তোমার বুদ্ধিমত্তা দিয়ে, তোমার চমক দিয়ে। আমি জানি তুমি পারবে। জি স্যার। আর এজন্য তোমাকে তোমার ড্রেসটা একটু পাল্টাতে হবে, মানে মডার্ন হতে হবে তোমাকে, যাতে তারা একটু মুগ্ধ হয়। পারবে না? জি স্যার, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করব। অবশ্যই পারবে, তুমি নিশ্চয়ই পারবে। এটা কোনো নাচ হইল? আরে এই ফাল পালন কি কোনো নাচ হইল? না না, এই তো সুন্দর নাচ, বুঝছেন? তো বোঝেন না কিছু নাচে। নাচ জানো তুই? আজ অনেক নাচতাম আগে। নাচতে দেখে এমনি যে হুক নইছ, আবার কম্বর জায়গায় ডাইনে আবার এরপরে ভাই আড্ডে ভেঙে যাবো গা। জাহান যে জিনিসপত্র আমার মাল লেগে ঘরের ভিতর তুই আস নাচতাম না নি, পরে নাচিস। আচ্ছা আচ্ছা, যাই পরে নাচুন না। আচ্ছা, এই যে আমার কিরকম নাচ? কেলা সাথে তো এমনি নাচবা কেছে। এমনি নাচতে গেছে ওই হারায়, তার তো কি জানে? হ্যাঁ হ্যাঁ, এখনকার যুগে এমনি মডার্ন নাচ। হ্যাঁ, কেলা সিডি ডিভিডি ডিস দেখা দেখা। আরে আমি আমার বাপ দাদা ওইসব আমার কেউ দেখায়নি, তুই দেখছ। জগা ওইসব বাদ দে, তোর লাগে সব জিনিসপত্র আনছি। মারে তার একটা কথা দেখুন, আমি বহুত বছর আগের কথা, বুঝছ? আর তোর মায়ের তখন আমি বিয়ে শাদী কিচ্ছু করিওনি। ওই সে নড়লো কি আমগো মহল্লা একটা নাটক ছিল, সব মুরগ বুগো থেকে টেকা চান্দা উঠুইলা নাটক আমরা করছি। তো জানার মহল্লার বলাবার না আমার হাওয়া মায়ের পাঠ দিয়ে দিছে। বুঝা, মায়ের পাঠ দেওয়া মানে আমি কি করবো, লইলাম আসিস পরে আগে কথাটা হয়ে গেল। মায়ের পাঠ দেওয়া না, আমি পাঠ লইলাম লিপস্টিক পাউডার মাউডার মাইখা স্টেজে তো যেতে সাহস পায় না। ইয়া খালাই করলো কি পিছেতে দিল ধাক্কা, আমি স্টেজের ভিতরে গেলাম। তারপর একজন গান ছেড়ে দিল,
দেখ কিরকম গানটা অহন আমার মনে আছে। দেখ গানটা আমরা গানের নাচ কিনা, এই যে আকাশের হাতে আছে এক রাস নীল, বাতাসের আছে শুধু গন্ধ। আরে তুই আসবি কেলে কামা? এত সুন্দর একটা গান শুনলাম, হ্যাঁ এত সুন্দর তোর মিঠা একটা নাচ দেখাইলাম, তুই আসবি তো? এটা খ্যাতের নাচ, হ্যাঁ ডিসকোসিকো কাজে লাগবো। কি ডিসকাশন কাজে লাগবো? হ্যাঁ, আমার লাগে নাচো, দেখো ব্যাপার চর্বি গইলা দেখবা, আর পেরেশানিও দূর হয়ে যাবে। মা রে, মা বুড় হয়ে গেছে, আমি আর নাচতে পারি না, হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে মা। চলো চলো, আমরা মাস্টার লাগে একটু নাচানাচি করে দিই। আমার মাস্টার আমাদের নাচতে পারে। কাল তুমি পার্টিতে কোন ড্রেসটা পরবে দেখো তো, এখান থেকে বেছে নাও। দেখি, আচ্ছা আমি দেখি যেটা পছন্দ হয় সেটা পরেছি। হ্যাঁ চল। কাল কয়েক কোটি টাকার খেলায় রঙ্গনা যদি জয়ী হয় তাহলে আমার অপারেশন সাকসেসফুল। ডাকার বিয়ারিং কেমন মানিয়েছে? অপূর্ব, এক্সেলেন্ট। আচ্ছা শোনো, কাজের কথা বলি। তুমি কাল পার্টিতে যাবে, মনে রাখবে আমার প্রতি চৌধুরীর অনেক বিশ্বাসী হবে তার ধ্বংসের প্রধান কারণ, আর তার অপকর্মগুলোর জ্বলন্ত প্রমাণ তুমি। ঠিক আছে? ওকে যাব না, কর্তার ইচ্ছায় সব কর্মসাধন হবে। আপনি আগের তো কত সুন্দর হয়েছেন, আপনি আগের থেকে কত ডাঙ্গ রয়ে গেছেন, গাড়ি ফুলের মতো লাগানো দেখলে। এই তো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি এমন একটা কথা বললাম কলজাকে হিট দিয়ে গেল গা, বুঝলি কষ্ট হইলাম। না মানে আর তো ইচ্ছা হয় যে সারাদিন আপনাদের ভরি ভরি খালি দেহি, কিন্তু এত কামের চাপ একটু দেখতে হয় না। আপনি আপনি কত সুন্দর করে ইংরেজি করেন, কত সুন্দর করে গান করেন, নাচ করেন। আরে আপনি দেখলে আমার ভিতর খালি উতাল পাতাল করে। আরে আপনি হাত দুটো ধরি কই, কি সুন্দর আপনি, কি চমৎকার। আচ্ছা কি কর কি কবি? না না কবি কয়াম নি, কয়াম মনের কথা অন্তরের কথা খুলি কয়াম। আমি কলজা টুকরা, আপনি আমার, আপনার আমি আল্লাহর কাছে ভালোবাসি ভালোবাসি। জুতো জোড়া খুলতো, জুতো জোড়া খুলো। জুতো জুতো কি সুন্দর, কি চমৎকার হাত দুটা কি সুন্দর ফুলপরির মতো, বুঝলেন? বড় ভালো লাগে আমার। বিশ্বাস করে বাবা, আপনার হাত পা দেখলে, আপনার চেহারা দেখলে আর মার কথা মনে হবে, মাকে মনে করি আপনার হাত ধরেছি, বুঝছেন? মারলে ঠিক আছে, যাচ্ছি, ঠিক আছে, গেলাম কি হাত কি অবস্থা আপনার? কি আপনি নেশা করেছেন? আমার খাওয়াতের করার আপনি
বলেছেন আপনার দেখাশোনা করার জন্য আমাকে এই বাড়িতে নিয়োগ করা হয়েছে। আমার জন্য? আমার জন্য না, আমার বাবার জন্য। জি, আপনি যা ভালো মনে করেন। আসুন আসুন। কি বল? এত রাতে চেঁচামেচি কিসের? কিছু না বাবা। এত রাতে কোত্থেকে ফিরলে? এত রাতে কোনো ভদ্রলোকের ছেলে বাড়ি ফেরে না। সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। তুমি কেন এত অধপতনের দিকে যাচ্ছ? কিসের অভাব তোমার? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে যাচ্ছ। সে প্রশ্ন নিজেকে করো বাবা, উত্তর পেয়ে যাবে। Get out! তুমি জানো আমি তোমাকে তেজ্য পুত্র করতে পারি? অবশ্যই পারো। আমি তো কেউ না, আমি তো কেউ না। আমি চলে যাচ্ছি, আর কখনো তোমার পাশে আসবো না, কখনো না। কি করছেন আপনি? কি করছেন আপনি? আপনি কোথাও যাবেন না স্যার, আপনি শান্ত হন প্লিজ। আসুন 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 আসুন, চলুন আপনার রুমে যাবেন। আসুন। ও কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন কেন হচ্ছে? Really, I now feel for you. I miss you. I miss you. স্বপ্ন আসে, স্বপ্ন এলে তুমি আসো, স্বর্ণলতার মতো আমায় জড়িয়ে রাখো। ঘুম এলে স্বপ্ন আসে, স্বপ্ন এলে তুমি আসো, স্বর্ণলতার মতো আমায় জড়িয়ে রাখো। যখন আমি নদীর মতো ভেসে ভেসে হারিয়ে যাই নিরুদ্দেশে, যখন আমি নদীর মতো ভেসে ভেসে হারিয়ে যাই নিরুদ্দেশে, তুমি তখন পঞ্চমী চাঁদ হয়ে আমায় কাছে ডাকো, স্বর্ণলতার মতো আমায় জড়িয়ে রাখো। ঘুম এলে স্বপ্ন আসে, স্বপ্ন এলে তুমি আসো, স্বর্ণলতার মতো আমায় জড়িয়ে রাখো। যখন আমি তোমার মাঝে বারে বারে খুঁজে বেড়াই আমারে,
যখন আমি তোমার মাঝে বারে বারে খুঁজে বেড়াই এই আমারে, তোমার চোখের তারায় দেখি পত্র লেখা, যেও না কো স্বর্ণলতার মতো আমায় জড়িয়ে রাখো। ঘুম এলে স্বপ্ন আসে, স্বপ্ন এলে তুমি আসো, স্বর্ণলতার মতো আমায় জড়িয়ে রাখো। কি ব্যাপার বিলি, অফিসে যাওনি? না, মনটা ভালো নেই। আমারও মনটা ভালো নেই আজকে, জানো। এটা কোথায় চাকরি দিলে তুমি আমাকে? আমার একদম ভালো লাগছে না এখানে। কেন? কেন আবার? বাবা আর ছেলের ঝগড়া এখন একটা নিত্য রোমান্টিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ও ঠিক আছে, প্লিজ আর কটা দিন তুমি কষ্ট করো, আমি সব ঠিক করে ফেলবো। আচ্ছা, তোমার সাথে আমার কিছু পরামর্শ করার আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। শোনো, জি স্যার। ব্যবসা প্রতিষ্ঠান তো অনেক করলাম। জি স্যার। টাকা পয়সা অনেক রোজগার করেছি, ইলেকশনও করছি, কিন্তু ঠিক সেভাবে জনগণের মধ্যে যেতে পারছি না। এটা কিছু, আচ্ছা কি করা যায় বলতো? স্যার কোনো ব্যাপার না স্যার, আপনি স্যার একটা ওই স্যাটেলাইট চ্যানেল খুলে ফেলুন, দেখবেন দেশের সব মানুষ আপনাকে তখন চিনবে। এতে করে দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে। স্যাটেলাইট চ্যানেল, ভেরি গুড, খুব ভালো বলেছে তো। হ্যাঁ জি স্যার, আপনার দোয়া স্যার। কিন্তু ওই সামনে ইলেকশন, তারপরে স্যাটেলাইট চ্যানেল এসব করতে গিয়ে ঝামেলার মধ্যে পড়ে যাবো না? কি বলছেন স্যার? আমি থাকতে স্যার আপনার কোনো চিন্তা নেই স্যার। আপনি স্যার ইলেকশনের ক্যাম্পেইনটা স্যাটেলাইট চ্যানেল দিয়ে করে ফেললেন, আর স্যাটেলাইট চ্যানেল থাকলে স্যার আপনি অ্যাওয়ার্ড দিতেও পারবেন স্যার, অ্যাওয়ার্ড নিতেও পারবেন স্যার। আপনার জনপ্রিয়তা স্যার হঠাৎ করে তুলে উঠে যাবে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কপাল যে তোমার মতো একজন সেক্রেটারি পেয়েছি। জি স্যার, দোয়া করে। তুমি এবার করে কাজকর্ম শুরু করে দাও। জি স্যার, আমি কাল থেকেই স্যার নেমে পড়বো স্যার। ভেরি গুড, ভেরি গুড। ও বাবা, তুমি আমাকে দেখেছো? হ্যাঁ, এসো বসো। তুমি রঙ্গনার সাথে খারাপ ব্যবহার করেছো। আমি ইচ্ছা করে করি। সে তোমাকে এখানে দেখাশোনা করার জন্য এসেছে। আমি চাই না আমার ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক। তাই বলে তুমি যা ইচ্ছে তাই করতে পারো না। তুমি আমার বাবা বলে যা খুশি তা করতে পারো না। বলছিনি তোমার কত টাকা দরকার? কত টাকা পেলে তুমি খুশি হবে? কেন টাকা দেবে না? টাকার জন্য তুমি তোমার মনুষ্যত্ব হারাবে, সম্মান খোয়াবে। জুয়েল, ভুলে যাও না আই এম ইওর ফাদার। তুমি ভুলে যাও না আমি তোমার সন্তান, তোমার রক্ত আমার শরীরের মধ্যে বইছে। এটা বলে লাভ নেই বাবা, নিজেকে সংশোধন করো। ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ বাবা, এখনো সময় আছে, নিজেকে। ভেবেছিলাম তুমি মানুষ হবে। আমার পেছনে তুমি যে টাকা খরচ করেছো, all are lost. Everything is lost. You get out. Get out of my sight. Get out. I hate you. I hate you everything. Okay? তুই নাচবেন, তোর বাপ নাচবেন, তোর খাওয়া রোজে নাচবে।
ওরা সব পিছিয়ে কাম করো আবে বাড়ি বাড়ি গিয়া ভিক্ষার রকম 2-10 টাকা পাস এর লেগে আমার ইংরেজিতে গালি দেয় আমি তুই তো আমার বাড়িতে হ্যাঁ আমি তোকে যদি আজকে রাখি থাকবি আর যদি বাইর করে দে কালকে যাবি গা ড্যাডি হ্যাঁ হোয়াট হ্যাপেন্ড আরে ওই তুইও আমার ইংরেজি কথা বলতে পেরেছ হ্যাঁ হ্যাঁ কেলা তুমি তো কইছো ইংরেজি কথা কইবার লাগি আচ্ছা ঠিক আছে ওই জায়গা বিশেষ কবি আমি যখন থাকবো না তখন ওলা আমি যখন থাকবো তখন ইংরেজিটা কবি ঠিক কি হচ্ছে দেখ না ওই বাড়িটা গপুইরা ওই মনে করছে আমি ইংরেজি জানি না তাতে কি হচ্ছে তোরে আমি না শিখাই আর ওই হালায় আমার গালাগালি করবো আবে আরে আমার মাইয়া রে আমি টাকা দিয়া যা ইচ্ছা তাই শিখামু তোর বাপের কি আমার নাচ শিখাও তো ওর কি থাক বাবা রাগারাগি করো না রাগারাগি করলে আমাকে সম্মান যাইব কা দেখিস না ওরে আমি এমনি ছেড়ে দেবো ওর উপরে আমি প্রতিশোধ নেবো তুই আমার দাঁত বিক্রে দিলিস হ্যাঁ আরে তুই হচ্ছিস নাক নালি আমি হচ্ছি নাক নালের বাপ আমারে কই নাইস ম্যান আরে বাবা নাইস ম্যান হচ্ছে সুন্দর লোক বালা মানুষ কি নাইস ম্যান মানে সুন্দর লোক তোবা তোবা আমার ওই বালা মানুষ কইল আরে তখন আমি হলে খারাপ হয়ে গালাগালি করলাম আমি তো খারাপ মানুষ আল্লাহ তুমি মাফ করে দিও এবং অহং থেকে চিন্তা করছি একটা তুই রোজ আমার লেখাপড়া শিখাবি আর একটা সুন্দর করে ইংরেজি শিখা দিবি মা ঠিক আছে ওকে ওকে বাবা শিখাম শিখাবি তো ঠিক ঠিক আচ্ছা সেক্রেটারি জি স্যার ইলেকশন তো ঘনিয়ে এলো জি স্যার কি করা যায় স্যার কোনো চিন্তা করবেন না স্যার আমি তো আছি স্যার আচ্ছা ওই স্যাটেলাইটে কি করলে সব ঠিক করে ফেলেছি স্যার সব ঠিক করে ফেলেছি স্যার স্যার ওই কেউ যদি এই বিষয়ে আপনার কাছে টাকা পয়সা চায় তাহলে স্যার দিবেন না স্যার কাকে কত দিয়ে কিনবেন সেটা তো স্যার আপনি জানবেন না স্যার শুধু শুধু টাকার অপচয় হবে আর তাছাড়া আপনি কাউকে তো কম টাকা দিতে পারবেন না রাইট রাইট ইউ আর এই তাহলে তোমার অ্যাকাউন্টে একটা ভালো অ্যামাউন্ট ট্রান্সফার করে দিই বড় অঙ্কের টাকা স্যার আমার অ্যাকাউন্টে কি দরকার ছিল স্যার আর তাতে কি আরে ও টাকা তো তোমারও ভাগ আছে তুমি না থাকলে অতগুলো টাকা রোজগার করতে পারতাম হ্যাঁ থ্যাংক ইউ স্যার বাইরে আচ্ছা রঙ্গনাকে নিয়ে কি করি বলতো জুয়েল তো ওকে একেবারে স্যার আপনার স্যার ধানমন্ডির বাড়িটা স্যার রঙ্গনার নামে স্যার লিখে দিন আর জুয়েল সাহেবের সাথে যদি রঙ্গনার বিয়ের ব্যবস্থাটা করা যায় তাহলে আমার মনে হয় উনি সবকিছু ভুলে যাবেন না 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 রঙ্গনার সাথে লোকে কি বলবে সমাজ কি বলবে এটা হয় না না স্যার বড় লোকদের ব্যাপারে স্যার কেউ এত ঘাটাঘাটি করে না স্যার আর তাছাড়া আপনার যদি স্যার কোনো অঘটন ঘটে আমার দরকার তো স্যার রয়েছে রাইট না না আমি ঘুমিয়ে হচ্ছিলাম ঘুরে বাচ্চা আসতে দে দেখো বেটি বেটি করে এটা দেখে কে দেল কি ভারী হবে নাকি হ্যাঁ খেলা হ্যাঁ আজা দিয়া রে ও চাচা আরে আমি কেডা বেল তো দিয়ে কে বেল ভাঙি হালাইতে নি আপনি সিডি আছে সিডি আছে হ্যাঁ মুজিব মহাজনের নামে মুজিব মহাজনের আনে আর কাছে দেন না এখানে একটা সই দিতে হবে ওনাকেই লাগবে মহাজন সই লাগবে নি আচ্ছা দাঁড়ান দাঁড়ান চলেন আই আই না আর কাছে
আমি একটু খাবেন আর না তো সরকারি বুঝলেন হ্যাঁ না 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 এই দেন আমার কাছে না কোর্টে থেকে একটা সিডি এসে আমার মনে হয় এই হোলটা সিডির মধ্যে আমি খুব লাভের একটা ব্যাপার চাওয়ার আছে আর কি সই দেন সেই ও চিন্তিত করা আমি কখনো আরে চিন্তিত করা আচ্ছা ঠিক আছে চিন্তিত করা আপনার পেন কর ফেন কই ফেন দাও দিন ফেন দাদা দিন দেন শীতের যত দোষ নম্বর দোষ এত দোষ করে আমি কাছে কত কথা বুঝলেন হ্যাঁ মাগো এদিকে হ্যাঁ আরে এদিকে না হরি জানতে হরি কিটা লাগছে কি লিখছে পড়তে হবে এই বেটা তুই না ওই পড়বো না ওই করবো তো হ্যাঁ তোর আঙুল দেশকে লেখা হয়ে যাবো না আচ্ছা ঠিক আছে বর্তমান কপালে খারাপ আমার মক্কেল মেহেদি পারভেজ সাহেবের ঢাকা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ৮০ নং গজমহল ও ৭৫ নং গজমহল বাড়ি দুটো বেআইনিভাবে দখল করায় মঞ্জু মহাজনকে ৭ দিনের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয় অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হইল অ্যাডভোকেট আব্দুল মান্নান ভুইয়া। ভালো করছে সরি হাতি বলতে কি দিন ভালো করছে বাড়ি ছেড়ে দেন কার বাড়ি ছাড়বো আমার নিজের বাড়ি নোটিশ পাঠাচ্ছে আরে কি এর না কি এর মামলা হয়েছে ওই নোটিশ পাঠাচ্ছে বাড়ি ছেড়ে দাও আচ্ছা ড্যাডি তুমি কি কোথাও কোনো টিপস দিছিলা যাও তো মনে করে না মাগো বিহারি আমার কাছে একদিন একটা কাগজ লয়েছিল ব্যাংকের না পাসপোর্টের ওইটার মধ্যে আমি একটা টিপস দিয়েছিলাম এই কাম ছাড়ছে বিহারি দিছো তো মেয়েদের পারভেজ কোথা থেকে এলো আপনি ওই হালালে তেমনি চিনি না ওটা করতে গেল আমি তো চিন্তা করছি যে কোনখানকার মামলা কোনখানে গিয়ে গড়াইছে মাগো পারলাই যাবে হ্যালো কেঠা চিনতে পারো নাই কে আমি হচ্ছি মজু মহাজন ও তা এতদিন পর তুমি 20 বছর আগে যাওগা চৌধুরী মনে পড়ে তোমার লেগা একটা জুট কথা কোর্টে গিয়া মিথ্যা সাক্ষী দিছিলাম আরে ওই সাক্ষীর লেগা একটা সংসার তছনছ হয়ে গেছে গা তাবা হয়ে গেছে গা ওর বিনিময়ে তোমার গাড়ি বাড়ি ধন সম্পত্তি সবকিছু হয়েছে রাখো রাখো অনেক কিছু করে ফোন করছি তোমার এর লেখা হই না রাখো আচ্ছা ঠিক আছে এসব তোমার প্রবলেম এ নিয়ে তুমি উকিলের কাছে যাও আমি কি করব তাইলে তুমি পারবা না ঠিক আছে তুমি মনে রেখো চৌধুরী উপরে আল্লাহ আছে আচ্ছা বিয়ারিং এভাবে আর কতদিন চলবে হ্যাঁ আর কটা দিন অপেক্ষা করো তারপর তারপর আমরা সুখের নীড় গড়ব মানুষকে ঠকিয়ে দেখো মানুষকে ঠকানোই আমার জীবন আমার সুখ আমার আনন্দ কিন্তু কেন ওই ইসরাফিল চৌধুরী জানে না সেই 20 বছর আগের মেহেদি পারভেজ আমি আমাকে আর আমার মাকে ঠকিয়ে উনি পুলিশ দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন অথচ আমাদের কোনো অপরাধ ছিল না
তাই? উনি কেন এরকম কাজ করলেন? আমার বাবাকে একটা খারাপ মেয়ের সাথে জড়িয়ে আমাদের সংসারটাকে তছনছ করে দিয়েছিল। আমার বাবা সেই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। ওই চৌধুরী, তুমি আমার হক থেকে আমাকে বঞ্চিত করেছ। আমি তোমাকে ছাড়ব না। আমার বাবাকে তুমি ফুসলিয়ে আমাদের সমস্ত সম্পদকে আত্মসাৎ করেছিলে। আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। মজু মহাজন, তুমি মিথ্যে সাক্ষী দিয়েছ, দালালি করেছ। আজ 20 বছর পর আমি সেই প্রতিশোধ নিচ্ছি, তোমাদের অপরাধের প্রতিশোধ। তুমি বলছো চৌধুরী বাড়ি তোমাদের? হ্যাঁ রঙ্গনা, হ্যাঁ। আমার মা বলতেন, কখনো কোনোদিন কাউকে ঠকাবে না, সৎ পথে চলবে, তাহলে দেখবে তোমাকেও কেউ কোনোদিন ঠকাবে না। মা গো, মা, আমি কোনো অন্যায় করিনি। আমি কৌশলে আমার অধিকার আদায় করে নিয়েছি। তাহলে আমাকে এখন বিদায় দাও। বিদায়? কেন? তুমি তো তোমার সব ফিরে পাচ্ছ, আমি কি পাবো? তোমার সাথে আমার যা কথা ছিল তাই হবে, তাই থাকবে। স্যার, এই মিয়া বেনা স্যার চলে দেবো গা স্যার। কোথায়? কার্মিকা। কোথায়? এই কার্মিকা। ও, আমেরিকা? জি জি। তা তোকে সাথে নিচ্ছে নাকি? স্যার, আমার কে এত বড় কথা স্যার। ও কোথায়? ডাকো। স্যার ওই রাগ করে রয়েছে, ডাকলে মাইক দিব স্যার। আরে যা না, ডাক। স্যার, স্যার কি স্যার? ডাকে বল স্যার। কি করছো? আমি আমেরিকা যাচ্ছি। আমেরিকা যাচ্ছ? তো হঠাৎ কেন? তোমার কথা ঠিক বাবা, এদেশের মানুষ অনেক ছোট মনের, এদের কোনো মনুষ্যত্ব নেই। সময়ের 1 ফোড়ন, অসময়ের 10 ফোড়ন। কেন? যখন সময় ছিল তখন তুমি যাওনি, আর এখানকার বিদ্যা দিয়ে ওখানে গিয়ে তুমি কি করবে? তবুও যাব। আমি যদি যেতে না দিই? আমি যাবই। আমি তোমাকে যেতে দেব না। আমার যাওয়াতে বাধা দিলে তোমার সব অপকর্ম ফাঁস হয়ে যাবে। আমি শুটি। চমৎকার, করো, শুট করো, শুট করো আমাকে। এই আমি বুক পেতে দিলাম, শুট করো। কি ব্যাপার স্যার, এত হট্টগোল কিসের? ও রঙ্গনা, তোমার অপেক্ষা ছিলাম। স্যার, আই এম সো সরি, আই এম লেট। চল। কোথায় যাচ্ছ বাবা? কেন, কফিয়ার চাচ্ছ? না, যাচ্ছি উকিলের সাথে পরামর্শ করতে। আমার ধানমন্ডির বাড়িটা ওর নামে লিখে দেব। ভেবেছ তোমার বাড়ি গাড়ি এসবের লোভে আমি? নো নো, চল চল। মা,
মামলা হাইরে গেলাম মা, 24 ঘন্টায় এইভাবে চাকরি বাপের ছাড়ে না মা। জানোস তুই মা, একটা ভুলের লেগা বাপের পিছু ছাড়তে মা। দুঃখ করো না বাবা, যা আবার হয়েছে। মানে জীবনে কোনদিন পাপ করিনি, কোন মানুষের আমি ঠকাইনি, একটা ভুলের লেগা মা আমার ঠকতে চলেছে। কি করবো করে আমি মা? চলো বাবা, আমরা চাচার ওখানে যাই। বাবার কোথায় কইছিস মা? নিজের পিঠা চাইটা পরের পিঠা গিয়ে থাকতে ভালো কথা কইছিস মা। মাস্টার রেখে টিউশন দিতে গেলাম, আর আমার বাপ দাদারা যদি আমার একটুখানি লেখাপড়া শিখাইত, তাহলে এইগুলা কোনদিন হইত না মা, কোনদিন হইত না। টিপসই দেওয়ালাকে আমার একটু জিগাই নিতে। আজ আপনি যে দুঃখ পাচ্ছেন, 20 বছর আগে আমার মাও সেরকম দুঃখ পেয়েছিল। আমার মা অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আপনার কাছে এসেছিলেন। মা বলেছিলেন কোনোভাবেই যেন আপনি সেই চৌধুরীর পক্ষে সাক্ষী না দেন। অনেক অনুরোধ করেছিল আপনাকে, অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু সেদিন আপনার কোনো দয়া হয়নি। চুপ করে দেখো না, তোমার মনে যা আসে। আমি পাপি, সারা পাপে আমার বদনটা বইরে গেছে। আমি পাপি। দেখুন, কোন লোভই আমাকে বশীভূত করতে পারেনি। আপনার এই বাড়ির প্রতি, আপনার সমস্ত প্রপার্টির প্রতি আমার কোনো লোভ কোনো কালে ছিল না, কখনোই ছিল না। আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছি। আমি আমার প্রতিশোধ নিতে পেরেছি। তেতলি, এই নাও তোমাদের প্রপার্টি, তোমাদের বাড়ির তৈরি। হ্যাঁ, আমার আশীর্বাদ। ভালো থেকো। যেটুকু কষ্ট তোমার বাবাকে দিলাম, সেটা তোমার বাবার পাপের পরিণাম। বাবার জন্য সন্তান কষ্ট পাবে, এটা আমি চাই না। তাই তোমাদের সম্পত্তি তোমাদের ফিরিয়ে দিলাম। মেহেদি পারভেজ। তাহলে তুমি সত্যি যাচ্ছ? জি বাবা। পুলিশ কোথায় চৌধুরী সাহেব, আপনাকে বিরক্ত করার জন্য আমরা দুঃখিত।
আপনার নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট? কেন? আমি অপরাধ করেছি, আমার তো কোনো দোষ নেই। যা বলার কোর্টে গিয়ে বলবেন। দেখুন, আপনারা ভুল করছেন। কত টাকা চাই? টাকার বিনিময়ে সবকিছু হয় না। আপনার বিরুদ্ধে চোরাচালানির মামলা আছে। মিথ্যে, ভিত্তি। আপনি বলতে চাচ্ছেন যে আস্তাকের নির্দেশন আপনার নয়? হ্যাঁ আমার। কয়েক কোটি টাকা চোরাই কেমিক্যাল ধরা পড়েছে সেখানে। বাবা, সত্যি করে বলো তো, ওই মাল কি তোমার? ইন্সপেক্টর সাহেব, আপনি আসামি পেয়েছেন? তুই তোকে আমি রাস্তা থেকে তুলে এনে চাকরি দিয়েছি, বিশ্বাস করেছি, আর তুই শেষ পর্যন্ত আমাকে, আমি তোকে ছাড়ব না। সেই সুযোগ আপনি আর পাচ্ছেন না স্যার, কারণ এই পুরো বাড়ির মালিক এখন আমি। চৌধুরী সাহেব, আপনাকে আমি ঘৃণা করি না, আমি ঘৃণা করি আপনার অপকর্মগুলোকে। বাবা, পাপ কোনোদিন চাপা থাকে না, দেখবে তো আজ সত্যের জল। ইন্সপেক্টর সাহেব, চলুন। সরি জুয়েল সাহেব, আমাকে মাফ করবেন। বাবার সেক্রেটারি বলে আমি আপনাকে ঘৃণা করতাম, আপনার সততার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমিও অনেক সময় আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, কিছু মনে করবেন না, কারণ পুরোটাই ছিল অভিনয়। এই নাও। কি? তোমার বাড়ি। আপনি বোধহয় ওনাকে চেনেননি, উনি মেহেদি পারভেজ। আপনি মেহেদি পারভেজ? হ্যাঁ, আমি তো আপনাকে খুঁজছিলাম, আপনার জন্যই তো বাবার সঙ্গে আমার ছকা। এবার আপনার অধিকারটা বুঝিনি। আজ রাতের ফ্লাইটে আমি আমেরিকা যাচ্ছি। গুড লাক। গুড লাক। ও, যাওয়ার আগে আমি বাবার পক্ষ হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আমার বাবাকে ক্ষমা করে। ইটস ওকে। এবার আমাকে বিদায় দাও। কেন? তুমি তো তোমার সবকিছু ফিরে পেলে, আমাকে তো আর এখানে প্রয়োজন নেই।